বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। রবি ঠাকুর প্রেমের কাছে কদম ফুল প্রত্যাশা করেছেন, তাই রবিবাবুর কথা ধরে প্রেমিক প্রেমিকারে ভালোবেসে কদম ফুল দিচ্ছেন? দেয়া যাবে না। কবির এই চাওয়াতে পাখি সমাজ ক্ষুব্ধ হতে পারে। কেন? সেটাই বলছি আজ। আমি তর্পণা, শুনছেন বে ইনসাইট। আজ ২রা আষাঢ়। বর্ষা যেন আনুষ্ঠানিকভাবে হাজির হয়েছে বাংলার উঠোনে। আর বর্ষা মানেই কদম ফুল। প্রিয়জনের হাতে কদম ফুল তুলে দেওয়ার দৃশ্য এই নতুন নয়। বাংলার গান, কবিতা ও চলচ্চিত্রে কদম ফুল হয়ে উঠেছে প্রেম ও অপেক্ষার প্রতীক। প্রেমের চেয়ে বেশি জায়গা পায় প্রকৃতি। কদম ফুলের দিকে একটু কাছ থেকে তাকালেই দেখা যায় এটি আসলে একক কোনো ফুল নয়। ছোট ছোট অসংখ্য ফুল মিলে তৈরি হয় এর গোলাকার অবয়ব। আর সেই ফুলের মধুর টানে ভিড় করে মৌমাছি, প্রজাপতি আর এর নানা ধরনের পরাগবাহী পতঙ্গ। এরপর যখন ফলে রূপান্তর ঘটে তখন হয় পাখির খাবার। বর্ষাকালে যখন অনেক গাছে ফুলের প্রাচুর্য কম থাকে তখন কদমে হয়ে ওঠে তাদের গুরুত্বপূর্ণ খাদ্য ভাণ্ডার। অর্থাৎ আমরা যখন কদমে ভালোবাসার ভাষা খুঁজি তখন প্রকৃতি সেখানে খুঁজে নেয় টিকে থাকার উপায়। দ্রুত বেড়ে ওঠা এই দেশীয় গাছ পাখিদের আশ্রয় দেয়, ছায়া দেয় মানুষকে, আর জলাভূমি ও নদী তীরের মাটি ধরে রাখতেও ভূমিকা রাখে। তবে দুঃখের বিষয় হলো নগরায়নের ভিড়ে আমাদের চারপাশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে কদমের মতো দেশীয় গাছ। নতুন ভবন উঠছে, রাস্তা হচ্ছে, কিন্তু হারিয়ে যাচ্ছে বর্ষার এই চেনা প্রতীকগুলো। হয়তো আজও কেউ ভালোবেসে প্রিয়জনকে কদম ফুল উপহার দেবেন, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে যদি যুক্ত হয় আরেকটি ছোট্ট সিদ্ধান্ত, একটি কদম গাছ লাগানোর সিদ্ধান্ত, তবে সেটি শুধু একজন মানুষের জন্য নয়, হয়ে উঠতে পারে মৌমাছি, পাখি আর ভবিষ্যৎ পৃথিবীর প্রতিও এক দায়বদ্ধতার প্রকাশ। কদম ফুলের সুবাস তাই শুধু প্রেমের নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসাও এক ধরনের ভালোবাসা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বে ইনসাইট দেখুন ও পড়ুন।